ভাইরা আমার, ছোট্ট বাচ্চার শরীরে কাদা লাগলে, ময়লা লাগলে মা তার সন্তানকে গোসলখানায় নিয়ে যায় শরীরটাকে পরিষ্কার করাইবার জন্য। ওই সময় সন্তান যখন গোসল করতে যায়, ওই সময় মা তার সন্তানটাকে এমনভাবে ধরে, একটা পুলিশ যেমনভাবে আসামিকে ধরে মা তার সন্তানটাকে এমনভাবে ধরে। ওই সময় সন্তান শীতের কারণে, কষ্টের কারণে ওই সময় সন্তানটা ছুটার জন্য ছটফট করতে থাকে, কান্না করতে থাকে, কিন্তু মার অন্তরে কোনো আঘাত করে না, মার অন্তরে কোনো মায়া লাগে না, মার কোনো কষ্ট লাগে না, মা সন্তানটাকে ছাড়ে না। কেন ছাড়ে না? সন্তান কান্না করতেছে, সন্তান বাঁচার জন্য ছটফট করতেছে, কিন্তু মার মনে কেন আঘাত লাগে না, মার মনে কেন কষ্ট লাগে না, মা কেন ছাড়ে না? মা এই জিনিসটা বুঝে, আমি আমার সন্তানকে কোনো কষ্ট দিতেছি না, আমি আমার সন্তানকে কোনো আযাব দিতেছি না, আমি আমার সন্তানকে গোসল করাইতেছি, আমি আমার সন্তানকে গোসল করানোর পরে আমি আমার সন্তানের শরীরটা যখন মুছে দিব, মুছে দেওয়ার পরে যখন আমার সন্তানের শরীরে যখন আমি নতুন কাপড় পরিয়ে দেব, তখন আমার সন্তানের কষ্ট আর কষ্ট থাকবে না। ঠিক কিনা? কষ্ট থাকবে। ছোট বাচ্চায় গোসল করাইতে নিয়ে গেলে সন্তান কিন্তু দেখবেন ছোটার জন্য ছটফট করে, কান্না করে, কিন্তু মার মনে কোনো আঘাত লাগে না। কেন আঘাত লাগে না? মা জানে এটা কোনো আযাব না, কোনো শাস্তি না, কোনো কষ্ট না। সামান্য একটু মা মনের ভিতরে আছে, বাচ্চা সন্তান একটু কষ্ট কর, একটু কষ্ট করার পরে কিছুক্ষণ পরে তোমার কষ্ট চলে যাবে। কষ্ট চলে যাওয়ার পরে ঘরের ভিতরে তুমি আরামে বসে থাকতে পারবে। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দা বান্দিকে বড় মহাব্বত করে, ভালোবাসে। বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, যখন দেহটাকে যখন অপবিত্র করে ফেলে, এই দেহটাকে যখন জাহান্নামী বানিয়ে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরটাকে পবিত্র করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, এই জন্য এই দেহটাকে পবিত্র করে, দেহটাকে পরিষ্কার করে, পবিত্র করে, পবিত্র এক জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে। মানুষও যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে কান্না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে, বান্দা একটু সহ্য কর, একটু কষ্ট কর, সামান্য একটু কষ্ট, কষ্ট কষ্ট থাকবে না, কষ্ট চলে যাবে। এই কষ্টের মাধ্যমে তোমাকে আমি পবিত্র করে তোমাকে এমন এক জান্নাত দান করবে, যে জান্নাত শুরু আছে, কোনো শেষ নাই।